এরকম করে আমাকে সাহায্য করে আচ্ছা। বাবার আর্থিক দিয়ে। বাবা একটু আমি তাদের সেবাগুলো যত্ন করে নিই। বাবা একটু দর্শক বাবা আরেক- একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন যে আপনারা দর্শকদের এখানে আসে, তারা বহু আনন্দিত হয় এই বাবার পুরনো এই প্রাচীনকালের এই মন্দিরে। পাশে গঙ্গা ঘাটও আছে, তারা গঙ্গা ঘাট পবিত্র আছে। করে স্নান করে এখানে। গঙ্গা ঘাটটি একটু দেখানো হচ্ছে। এখানে মায়ের মা মনসা দেবী, মা মনসা দেবীর মা স্থান মনসা আছে। মা মনসা ওই যেটা দেখাচ্ছে না এটা দর্শকরাও আছে। আচ্ছা, 12 বছর থেকে বাবা আসেন আপনাকে। ঠিক আছে, এখানে অনেক মূর্তি আছে, মূর্তিগুলো বলবো নাকি? মূর্তিগুলা মূর্তি কী কী আছে বাবা? বলেন আপনি, ঠাকুরগুলোর সম্বন্ধে আমি বলে দিব। মা মনসা আছে, শিব ঠাকুর আছে, আছে পাশে নন্দী দেবতা আছে, যাকে লক্ষ্মী মাতা বলে। লক্ষ্মী মাতা বলে। তার পাশে আছে গণেশ, গণেশ। পার্বতী নন্দন, আচ্ছা, পার্বতীর প্রিয় পুত্র গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর। তারপরে আছে বুদ্ধদেব, বুদ্ধদেব। বুদ্ধদেবের পরে আছে বিষ্ণু ভগবান, বিষ্ণু যাকে ভগবান। বলে নারায়ণ ঠাকুর। নারায়ণ ঠাকুর। নারায়ণের পরে আছে মহালক্ষ্মী মাতা, মহালক্ষ্মী। লক্ষ্মী মাতার পরে আছে সরস্বতী ঠাকুর, সরস্বতীর পরে আছে দুর্গা মাতা, দুর্গা মাতা। দুর্গা মাতার পরে আছে বজরংবলী, বজরংবলী। রামচন্দ্রের ভক্ত। তারপরে আছে মা কালী। সবগুলো সবার পুজো আপনি করেন তো? সব পুজো আমিই করি। বাপরে, অনেক লোক আসে বাবা এখানে এখানে বহু দর্শন করতে। ভক্ত আসে, এক এক দিন এক এক রকম ভক্ত হয়। আজকে একটা বিশিষ্ট দিন, জামাই ষষ্ঠীর দিন, জামা ষষ্ঠীর দিন। মহান দিন। মা দুর্গার একটা আরাধনা আছে, জগদ্ধাত্রীর একটা আরাধনা আছে। তারা আসছে, অনেকে আসছে নতুন জামাই নিয়ে, জামাই তারা নিয়ে, এখানে আনন্দ নতুন জামাই নিয়ে উপভোগ আনন্দিত করে, উপভোগ করে, বাবাকে দর্শন করে, আশীর্বাদ করে, তাদের আশীর্বাদ আশীর্বাদ মাথায় থাকে। আচ্ছা আচ্ছা। আর গোপালদার চ্যানেলকেও আমি খুব গোপাল কুমার। ধন্যবাদ। হ্যাঁ। আমার নাম বিশ্বজিৎ, আমি এখানকার পূজারি, নিত্য পূজা করি। ঠিক আছে বাবা, আমি তাহলে এই আপনার এই প্রচারটা আমি করছি। কেন বলুন তো, আপনার এই জায়গাটায় যাতে আরও জাঁকজমক হোক। আচ্ছা। বাইরের থেকে লোক আসুক, এই লোকরা আসে আনন্দ উপভোগ করুক। টুরিস্টরাও আসুক। হ্যাঁ, সবাই আসুক, আনন্দ উপভোগ করুক। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে টাইম পাস সব কিছু জিনিসই আনন্দ উপভোগ করতে একটা হবে। মহা তীর্থস্থান। তীর্থস্থান। যে যেরকম আসবে, যার যেরকম কর্ম আছে, মনের বাঞ্ছনা আছে, মনের মানসিকতা আছে, বাবাকে কিছু প্রকাশ করলেই বাবা তাদের সমস্যাগুলি সমাধান সমাধান করে। ঈশ্বরের তো সবসময় তো সমাধানের মর্যাদা থাকে।